এই ভিডিওতে আমরা ল্যামডা ফাংশন তৈরি করব আমাদের ইউজার রিকোয়েস্ট হ্যান্ডেল করার জন্য। তো এর জন্য আমি যাব আমাদের AWS ল্যামডা কনসোলে, দেন আমি আমার ল্যামডা কনসোলে আসি, দেন ক্লিক করব ক্রিয়েট ফাংশনে। দেন আমরা এই ভিডিওর জন্য সিলেক্ট করব হচ্ছে অথর ফ্রম স্ক্র্যাচ। তো আমি অথর ফ্রম স্ক্র্যাচে সিলেক্ট করে ফাংশন নেম দিলাম রিকোয়েস্ট ইউনিকর্ন। দেন আমার রান টাইম থাকবে Node.js 12.8 ভার্সন সেটা, এবং আমার ডিফল্ট এক্সিকিউশন বলে আমরা সিলেক্ট করব এক্সিস্টিং রোল। দেন আমাদের IAM যে রোলটা তৈরি করা ছিল ওয়াইল্ড রাইটস ল্যামডার জন্য, সেটা সিলেক্ট করে ক্রিয়েট ফাংশনে ক্লিক করব। দেন আমার ফাংশন যখন রেডি হয়ে যাবে, দেন আমরা আমাদের ফাংশন কোডটা ইমপ্লিমেন্ট করব। ফাংশন কোডটা ইমপ্লিমেন্ট আমরা পাবো হচ্ছে রিকোয়েস্ট ইউনিকর্ন.js এই লিঙ্কে। তো আমরা এই কোডটা কপি করে পেস্ট করে দেব আমাদের ফাংশনের যে কোড, যে আইডি এখানে। দেন আমরা সেভ করব, ডিপ্লয় করব। তো আমাদের ডিপ্লয় সাকসেসফুল হয়েছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের ফাংশনটা টেস্ট করব। তো আমাদের পেজের টপ বারে এখানে আমরা দেখব যে কনফিগ টেস্ট ইভেন্ট নামে একটা অপশন আছে। তো এটা সিলেক্ট করে আমরা নতুন একটা টেস্ট ইভেন্ট তৈরি করব। এটার নাম দেব টেস্ট রিকোয়েস্ট ইভেন্ট। এটার নাম দেওয়ার পরে আমাদের একটা জেসন কোড প্রোভাইড করা আছে। তো এটা আমরা আমাদের এডিটরে পেস্ট করে সেভ করব। ক্রিয়েট করার পরে এখানে আমাদের টেস্ট ইভেন্টটা দেখাচ্ছে, রিকোয়েস্ট ইভেন্টটা। দেন আমরা টেস্ট করব। টেস্ট করার পরে এখানে এক্সিকিউশন সাকসিড দেখাচ্ছে, কিন্তু আমাদের এখানে স্ট্যাটাস কোড দেখাচ্ছে 500, আর আমার এখানে স্ক্রিনশট অনুযায়ী আমার আসার কথা 201। তো এই স্ট্যাটাস কোডটা আসার কারণ হচ্ছে এখানে একটা বডিতে মেসেজ দিয়ে দিয়েছি, এরর মেসেজ দেখাচ্ছে আমাদের মিসিং কি। আমরা যে প্রাইমারি কিটা তৈরি করেছিলাম আমাদের ডায়নামোডিবি টেবিলে, তো এখানে রাইটসে আইডিটা মিসিং। এর কারণ হচ্ছে আমাদের রিনেম মানে নাম দেওয়াটা ভুল ছিল। যদি আমি আমার ডায়নামোডিবি টেবিলে যাই, আমাদের দরকার ছিল রাইট আইডি, তো আমি ভুল করে রাইটস আইডি দিয়ে দিয়েছি। তো এটা ফিক্স করার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে আমাদের ডায়নামোডিবি কনসোলে। তো আমি যেটা করব, আমাদের টেবিলে ক্লিক করলে দেখব রাইটস। তো এখানে আমার প্রাইমারি কিটা, প্রাইমারি পার্টিশন কি রাইটস আইডি। তো আমাদের এটা আমি যেটা করবো ওটা ডিলিট করে দেবো। এটা আমি ডিলিট করে দিলাম। তো আমি নতুন আরেকটা টেবিল ক্রিয়েট করব, যেখানে নাম দেব রাইট আইডি, নেম হবে রাইটস আইডি, এবং প্রাইমারি কি হবে রাইট আইডি। আচ্ছা, টেবিল নেম হবে রাইটস, আর পার্টিশন প্রাইমারি কি হবে রাইটস আইডি। তো টেবিল নেম রাইটস এবং প্রাইমারি কি হচ্ছে রাইটস আইডি, এবং টাইপ অফ স্ট্রিং। দেন আমি ক্রিয়েট করব। আচ্ছা, অলরেডি এক্সিস্ট। তো আমার
টেবিল তৈরি হয়ে গিয়েছে রাইটস নামের। এবং এবার আমাদের পার্টিশন প্রাইমারি কি হচ্ছে রাইট আইডি। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা যেই আইএম ইনলাইন পলিসিতে আমাদের এর আরএনটা দিয়েছিলাম, তো ওটাকে আমরা আপডেট করে দিতে হবে নতুন লিঙ্কে। তো এই জন্য আমি আমার আইএম রোলসে যাব। আইএম কনসোলে যাওয়ার পরে আমার রোলস, দেন হোয়াইট রাইটস ল্যামডা। তো এই যে আমার যে ডাইনামোডিক রাইট অ্যাক্সেস ইনলাইন পলিসিটা ছিল, এটাকে আমরা ডিলিট করে দেবো। দেন রিমুভ করার পরে আমরা আবার নতুন করে অ্যাড ইনলাইন পলিসি সিলেক্ট করব। আমাদের সার্ভিস হচ্ছে ডাইনামোডিবি এবং আমাদের অ্যাকশন হবে পুট আইটেম এবং আমাদের রিসোর্সে স্পেসিফিক সিলেক্ট করার পরে আমাদের টেবিলে এআরএন লিঙ্কটা আমরা অ্যাড করে পলিসিটা ক্রিয়েট করব। তো এখন আমরা অ্যাড এআরএনে ক্লিক করব। দেন আমাদের নতুন ডায়নামোডিবির যে এআরএনটা তৈরি হয়েছে ওটা পেস্ট করে অ্যাড করব। দেন রিভিউ পলিসি, তো একটা পলিসির নাম দেবো আমরা, এবং সেটা হবে হচ্ছে ডায়নামোডিবি রাইট অ্যাক্সেস। তো ডায়নামোডিবি রাইট অ্যাক্সেস হওয়ার পরে আমাদের এখানে সামারি দেখাবে। সামারিটা হচ্ছে সার্ভিস হচ্ছে ডায়নামোডিবি, আর অ্যাক্সেস লেভেল হচ্ছে রাইট, এবং রিসোর্সেস হচ্ছে টেবিল নেম, স্ট্রিং লাইক আর রাইটস। তো স্ক্রিনশট অনুযায়ী সব ঠিক আছে। দেন আমরা ক্রিয়েট পলিসিতে ক্লিক করব। তো আমাদের পলিসি আবার তৈরি হয়ে গিয়েছে। এখন যদি আমি আবার রিকোয়েস্ট ইয়েতে ব্যাক করি আমাদের ল্যামডা ফাংশনে, যদি আমি আবার টেস্ট করি, তাহলে দেখব যে আমাদের এবার কোড সাকসেসফুলি 201 এসেছে এবং সব কিছু সাকসেসফুলি বিল্ড হয়েছে এবং স্ক্রিনশট অনুযায়ী সব কিছু ঠিকই আছে। তো নেক্সট ভিডিওতে আমরা ল্যামডা ফাংশন নিয়ে কাজ করব। ধন্যবাদ।